মানুষ মরণশীল, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। এই দুনিয়াতে কেউই চিরদিন রইতে পারে নাই। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন কেউই রইতে পারে নাই। নেককার মানুষগুলোও থাকতে পারে নাই, আবার অতি গুনাহগার মানুষগুলোও জোর করে হলেও থাকতে পারে নাই। প্রিয় দর্শক, সবাইকে অন্ধকার কবরে একদিন না একদিন চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ফাতিমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেইখানে গিয়ে আমি নবীর পরিচয় দিলে কোনো কাজে আসবে না, সেইখানে চলবে একমাত্র নেক আমলের পরিচয়। প্রিয় দর্শক, কবরের জিন্দেগিতে যাওয়ার পূর্বে এই 4টি জিকিরকে সবসময় পড়ার মতো অভ্যাস করুন। ইনশাআল্লাহ পরকালের জিন্দেগিটা আপনার সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, একটি গাছের ঢাল ধরে যদি ঝাঁকি দেওয়া হয়, তাহলে সেই গাছের ওই পাতাগুলো কি পড়ে যাবে না? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গাছের পাতা পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, যে ব্যক্তি এই 4টি জিকিরকে সবসময় করবে, যেমনই ভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক এমনই ভাবে তার কলব থেকে, তার দেহ থেকে তার গুনাহের ময়লাগুলো আল্লাহ রব্বুল আলামিন ঝরিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন নবীজির ভাষ্য মতে, নবীজির বর্ণনা মতে কোন সেই জিকিরগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের কত দাম সেটা কি আপনি জানেন প্রিয় দর্শক? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন, যেই বাক্যটি দিয়ে আমি যেন আপনাকে ডাকতে পারি এবং যেই বাক্যটির যেন অনেক দামি হয়। তখন আল্লাহ বলেন, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার কাছে অনেক দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট একটি বাক্য বললেন। তখন আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তুমি জানো না এই বাক্যের কতটা দাম? এই বাক্য যদি এক পালায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত কিছু যদি এক পালায় রাখা হয়, তারপরেও এই বাক্যের ওজনের মূল্য সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা কোন মা বাবা ইল্লাল্লাহ, এই সন্তানটাকে লালন পালন অবশ্যই করেছে, জান্নাতে যাবে। তার মা বাবাও ধন্য। কে এমন নেককার ব্যক্তি যার হযরত মধ্য থেকে ইতবান বিন আজকে মালিক সুঘ্রাণ রাদিয়াল্লাহু বইছে? তাআলা আনহু কে এমন বলেন, নেককার ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে হাসরের মাঠে উঠবে, সে এমনভাবে হাসরের মাঠে উঠবে যে তার আর কোনো গুনাহের ময়লা অবশিষ্ট রইল না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, ওই কালেমাটুকু প্রবল গতিতে আরশে আজিমের দিকে ছুটতে থাকে। আরশে আজিমের সাথে একটি নূরের খাম্বা রয়েছে, ওই খাম্বাটুকু সাথে সাথে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? কেঁপো না, চুপ করো। ওই খুঁটি তখন বলতে থাকে, আল্লাহ, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, আপনি তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করব না। তখন আল্লাহ বলবেন, ও খুঁটি, চুপ করো, কেঁপো না, আমি আমার বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন, যেই উম্মতেরা জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তিনি এর উপরই ঈমান এনেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এতটাই দাম, তাই আমরা সব সময়, বিশেষ করে প্রতি ফরজ সালাত শেষে
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ শব্দের অর্থ আমার আল্লাহ পূত ও পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পূত ও পবিত্র হিসাবে আখ্যায়িত করবে, আল্লাহ তাআলাও তাকে পবিত্র বানিয়ে দেবেন। কিভাবে? গুনাহগুলো ক্ষমা করে দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতটাকে এমনভাবে সাজাই এবং জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করি। ওই গাছের ছায়া এতটুকু লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে, সকল জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পড়ব সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আমার কোনো বান্দা যদি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি তার নেয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি এই দুনিয়াতে যা কিছু ভক্ষণ করেন না কেন, সকল কিছুই আল্লাহ তাআলার নেয়ামত। তাই সূর্যের আলো পাইলেও বলবো আলহামদুলিল্লাহ, চাঁদের আলো পাইলেও বলবো আলহামদুলিল্লাহ। এই যে বাতাস গ্রহণ করতেছি, এই বাতাসও আল্লাহ তাআলার একটা নেয়ামত, তাই আমরা বলবো আলহামদুলিল্লাহ। খানার শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, তাহলে ওই খানাতে শয়তান কখনো ভাগ বসাতে পারে না এবং আপনার পেটে কখনই অসুখ বিসুখ হবে না। প্রিয় দর্শক, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল। তাই আমরা সব সময় আল্লাহর নিয়ামত পেয়ে সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ। তারপরের সর্বশেষ নাম্বার আমল হলো আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করলো, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন এবং পরকাল জিন্দেগিটা সুন্দর সুখময় করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এই দুনিয়াতে কারো এমন শক্তি নাই যেই শক্তির মালিক মহান রব্বুল আলামিন। তাই আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো এই 4টি জিকিরের আমল করি, ইনশাআল্লাহ পরকালের জিন্দেগিটাকে সুন্দর করে নেই ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, নবীজি কিন্তু বলেই দিয়েছেন, যদি কোনো ব্যক্তি শীতকালে গাছের পাতাগুলো ধরে ঝাঁকি দেয়, তাহলে কি ওই গাছের পাতা থাকে? তখন সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি এই জিকিরগুলো করে, তাহলে তার অন্তরেও কোনো গুনাহের ময়লা থাকবে না। আল্লাহু আকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন।